পারিপার্শ্বিক মানুষদের আচরণ বদলে যাচ্ছে, চান্স না পেলে কোনো দাম থাকবে না। তাই প্রচুর পড়ব। রাবিতে এখন থেকে প্রচুর পড়লে টপ করা সম্ভব। আশা করি সেরকম রেজাল্টই করব। সবাইকে স্বাগতম। আমি প্রতিদিন ডায়েরি লিখি, তো এখন ঈদের বন্ধে বাড়িতে এসে পুরনো ডায়েরিগুলো একটু চেক করতেছিলাম। তো এগুলো হচ্ছে আমার ডায়েরি। এটা হচ্ছে 2023 সালের 18ই মার্চ থেকে মোটামুটি আজকের দিন পর্যন্ত। রেয়ারলি দু একদিন বাদ গেছে, সেই সব বাদে সব কিছু লেখা আছে। তো একটা ডায়েরিতে নজর পড়লো, সেটা হচ্ছে 2024 সালের জুলাই মাস থেকে 25 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত আর কি ডায়েরিটা। তো ডায়েরির একটা দিন ছিল 6/3/2025। 6/3/2025 কাহিনীটা একটু পড়ি। সেটা হচ্ছে যে আজ সকাল 7:30টায় ঘুম ভেঙে যায়, তারপর বাংলা 2টা গদ্য পড়ি, তারপর কিছু এমনি সারাদিনের কাজকর্ম। নিহারের কলে ঘুম ভাঙে, সে বলল যে ডিউ বিএ রেজাল্ট দিয়েছে। চেক করলাম 3194 সিরিয়াল, এমসিকিউ 31.25, যা হিসাব করছি তাই। সিকিউয়ে আমার আশা করাচ্ছে মানে আশার চেয়ে তুলনামূলক কম নাম্বার পাইছি আর কি। আচ্ছা, সিইউ বি ইউনিটের পরীক্ষা ভালোভাবে দিতে হবে, তারপর আরইউ এর জন্য এক্সট্রিম পরিশ্রম করতে হবে। শুনলাম চট্টগ্রাম এ ইউনিটের রেজাল্ট আজ দেবে, দিলে লিখে রাখবো। 2টা 7 AM রাত্রে রেজাল্ট, আর AM এর রেজাল্ট দিল 9টায় সম্ভবত। যাই হোক, 4544তম হয়েছি। আহসান কবির 101তম। বিনা প্রিপারেশনে ভালোই করেছি। গতবার শুনলাম 3600 পর্যন্ত চান্স হয়েছে, অর্থাৎ আর কিছু নাম্বার পাইলেই চান্স হইতো। সেটা যাক। এরপর বই অর্ডার দেওয়া, তারপর কি, আচ্ছা 9/3/2025 এই দিনের ঘটনাটা কি। আজকে সকাল 6টা 30-এ উঠি, ফ্রেশ হয়ে রওনা দেই বিআরটিসি কাউন্টারে। রুয়েট গেটে পৌঁছাই 7টা 20-এ বাস ছাড়ে। আচ্ছা, আই থিঙ্ক এই সময় আমি রাজশাহীতে ছিলাম মনে হয়। ভাবলাম এগ্রি এক্সাম দিব, অ্যাপ্লাই করাও শেষ, শুধু পেমেন্ট বাকি। এমন অবস্থায় ভাগ্য ভালো, রনন মেসেঞ্জারে খোঁজ খবর নেয়। ওই সময় ওর কাছে শুনি 12 এপ্রিল কৃষির পরীক্ষা, ওই দিন আরইউ বিজনেস ইউনিটের পরীক্ষা। ফলে ভালোই হলো, আরইউ দিব, তাছাড়া এগ্রি সেকেন্ড টাইম আছে, মার্কও কাটবে না। তারপর কিছু পার্সোনাল কথা, যাই হোক। আচ্ছা, আমি রাজশাহীতে যার আন্ডারে ছিলাম সে হচ্ছে আমার লিখন দাদা। তো লিখন দাদা আমাকে নিয়ে যাচ্ছে পার্কে, নভ থিয়েটার, তারপর নভ থিয়েটারের পাশের পার্কে আর কি। বাইর থেকে দেখি আরইউতে চান্স পেলে নভ থিয়েটারে ঢুকবো, তারপর যাই পদ্মা নদীর টি বাঁধে, ওখানে গিয়ে ছবি তুলে নৌকায় চড়ে যাই। যাই হোক, রাজশাহীর সৌন্দর্য নিয়ে লেখা আর কি। নদীর পাড়ে যাব আশা করছি, এটা তখন আর কি নদী শুকনা ছিল। এবার কি, ভরা নদীর পাড়ে যাব আশা করছি আরইউতে চান্স পেয়ে। তারপর মার্কেট ঘুরি, সুপার মার্কেটের মানে রংপুরের সুপার মার্কেটের চেয়ে একটু বড় মার্কেটটার নাম কি যেন, আরডি মার্কেট সম্ভবত। যাই হোক, পরীক্ষা ফুল সিলেবাসে হয়েছিল, এটা বা কিসের পরীক্ষা মনে নাই। উদ্ভাসের অ্যান্সার অনুযায়ী 50 ± হবে, চান্স হবে না একটুর জন্য। দেখতে দেখতে সব পরীক্ষায় শেষ হয়ে যাচ্ছে। রাজশাহী অনেক উন্নত রংপুরের চেয়ে, ভালো লাগে শহরটা, আরইউতে চান্স পেতেই হবে। এদিকে আজ সাস্টের রেজাল্ট দিল। রিশাদ আগের রুয়েটে চান্স পেয়েছিল, আজকে সাস্টে 264তম হয়েছে সম্ভবত, বেশ ভালো রেজাল্ট। আমার এখন সামনে 12 এপ্রিল আরইউ বি ইউনিট, মানে 1 মাস পর এক্সাম। আরইউ বি, কেইউসি বায়োলজি, আর এ ইউনিট সায়েন্সের, আরইউ আর্টসের, আরইউ সায়েন্সের, জিএসটি, এইচএসটিইউ, মানে এই 8টা পরীক্ষা বাকি। তারপর কিছু পার্সোনাল কথা। যাই হোক, এখানে একটা লাইন আছে যে পারিপার্শ্বিক মানুষদের আচরণ বদলে যাচ্ছে, চান্স না পেলে কোনো দাম থাকবে না। তাই প্রচুর পড়ব। রাবিতে এখন থেকে প্রচুর পড়লে টপ করা সম্ভব। আশা করি সেরকম রেজাল্টই করব।
আচ্ছা, আমি চান্স পেলে কী, কী করব সেই সব নিয়ে লিখছি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, নিয়মিত আমার বুক রিভিউ চ্যানেলে বুক রিভিউ দেবো, যদিও এখনও দেওয়া হয়নি। আরও ২-১টা কাজ করব, সেগুলো থাক। আচ্ছা, কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি কিনবো, সেসব কেনা হয়েছে অবশ্য চান্স পাওয়ার পর। সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নেবো, যদিও নেই সেকেন্ড টাইম আর। তারপর কি হয়েছে যে ড্রাইভিং শিখবো। আচ্ছা, ড্রাইভিং শেখা হয়নি এখনও। আরে বাবা, অনেক অনেক কিছু লেখা আছে, তাই এগুলো আর না পড়লাম। তো আমি এখন যাব হচ্ছে রেজাল্টে। টপ টপ করা সম্ভব লিখে রাখছি কত তারিখ, এটা লিখছিলাম 11/3/23। 11/3/23। আর আমার এক্সামটা হয় কত তারিখ, 12 এপ্রিল, তাই না? ও সরি, এটা 12 এপ্রিল না, এটা 8 এপ্রিল পর্যন্ত লেখা আছে। তার মানে এখন আমরা 12 এপ্রিলের খাতাটা খুলি। এটা হচ্ছে 9 এপ্রিল থেকে শুরু। মজার ঘটনাটা আগে দেখি। যে আমার টিকিটগুলো আর কি আমি ডায়েরিতে রাখি দিই, যে দিন যেখানে ট্রাভেল করি। ও, এখানে একটা সুন্দর নতুন ডায়েরি শুরু করলে আবার একটু বিস্তারিত প্ল্যান ট্যালান নিয়ে লেখা হয়। আচ্ছা, এখন আমি যে কাজগুলো করছি তার কারণ নির্দিষ্ট করে লিখি, কি কাজ করতেছি দেখি। 1 নম্বর হচ্ছে আর ইউ কে ইউ এইচএসটিউ এর আর্টসের প্রস্তুতি নিচ্ছে, উদ্দেশ্য ছিল ইংলিশ নিয়ে পড়া। তারপরে 2-1টা পার্সোনাল কথা। আহ, 12 এপ্রিলেই যাই ডাইরেক্ট, যেদিন এক্সাম আর কি। খুলনার এক্সামের সেন্টার ছিল রুয়েট, এই সুযোগে আর কি রুয়েট দেখা হবে সেটা লিখে রাখছিলাম। তো যাই হোক, এখন রুয়েট প্রায় দেখা হয়। বারো এপ্রিল, ঠিক আছে। তো গত রাতে 5টা পর্যন্ত পড়ে ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠছি সকাল 8টায়। তারপর জিকে পড়ছি কিছুটা, তারপর পাঙ্গাস দিয়ে সকালে মিল খেলাম অভয় সহ। তারপর কফি খেয়ে রওনা দিলাম। অভয়কে একটা চত্বর দেখিয়ে রুমে গেলাম। পরীক্ষা মোটামুটি দিয়েছি, প্রশ্ন কঠিন ছিল, বেশ কিছু ম্যাথ ছিল। আমার হিসাবে পাচ্ছিলাম 52-53, কিন্তু অ্যাকচুয়ালি পাইছি হচ্ছে 60.25। আমি এবার খুলনার এক্সাম দেওয়ার জন্য আর কি রাজশাহী যাচ্ছি। ওকে, রেজাল্ট দিল এই দিন। এটা হচ্ছে 18/4/2025। 16 তারিখ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দিই। বগুড়ায় একটা ঝামেলা লেগেছিল, সেই জন্য বাসটা আর কি রাস্তা ঘুরে ঘুরে গেছে। লিখন দাদার ওখানে ছিলাম আর কি। পরীক্ষা দিয়ে আসলাম খুলনা সকালে, আর্টসের ইউনিটের আর কি। এসে শুনলাম যে ডিইউসি এর রেজাল্ট দিছে। আমার রিটেন কাটা হয় নাই, মানে এমসিকিউ এর মার্ক কম হওয়ার কারণে রিটেন কাটা হয় নাই। তো মন একটু খারাপ। তারপরে আর ইউ বি এর রেজাল্ট দিল। লিখন দাদা দেখলো প্রথমে, আমাকে দেখালো না, আরমান ভাইকে দেখালো। তারপর আমি দেখলাম গ্রুপ পজিশন 1। আমি তো বিশ্বাসই করতে পারি নাই। পরে দেখলাম আর ইউ এর পেজ থেকে পোস্ট দিয়েছে, অবাণিজ্য থেকে সর্বোচ্চ নাম্বার 60.25, যেটা আমার মাথা নষ্ট ব্যাপার। গোটা তাল এলাকায় ভাইরাল হয়ে গেলাম। কংগ্রাচুলেশনসের রিপ্লাই দিতে দিতে হাত ব্যথা। যাই হোক, আজ সকালে খুলনা ইউনিভার্সিটির বায়ো ইউনিটের পরীক্ষা দিয়ে চলে আসলাম। কি আছে, ইঞ্জিনিয়ারিং ইউনিটটার পরীক্ষাটা দেইনি, ওটা দিলে আর কি আসতে দেরি হতো, ফলে রাতে বাস পাওয়া যেত না। পরের দিন আবার ছিল, পরের দিন বা 2-1 দিনের মধ্যে আর এই ইউনিটের এক্সাম ছিল। এই ছিল মোটামুটি একটা অ্যাডমিশন টাইমের ভিডিও, অনেক বড় হয়ে গেল। যাই হোক, তো যারা অ্যাডমিশন দিল এবার কিন্তু চান্স হয় নাই, কোনো বিষয় না। তোমরা একটু ডিটারমিনেশন থাকলে আর কি, মানে আগে থেকে যদি প্রিপারেশনটা এইভাবে নেওয়া যায় যে আমার চান্স লাগবে, আর চান্সের জন্য পরিশ্রম করো, তাহলে আমার মনে হয় চান্স হবে। এখন ভাগ্যে না থাকলে তো হয় না। তবে যারা সেকেন্ড টাইম দেবা, মানে এবারে যাদের চান্স হয় নাই, তারা চাইলে আমাদের কনকুরার এডুকেশন যে পেজটা আছে এটার সাথে ফলো দিয়ে যুক্ত থাকবা। এটাতে আমরা সেকেন্ড টাইমারদের জন্য এবং ফার্স্ট টাইমারদের জন্য 2-1টা প্রোগ্রাম ছাড়বো সামনে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।